তাহলে চেয়ারম্যান সাহেব এখন কি করবেন? এই ইমাম সাহেবরা কি বাদ দিয়ে দেবেন? তাই করতাম, ইমাম সাহেব বাদ দিয়ে দেওয়া লাগবে। এলাকার সবার সামনে ইমাম সাহেব আমার মুনাফিক বানাই দিল। এই ইমামরে বাদ দিলে মানুষ তো আরো বেশি কানাঘষা করবে, কারণ এর আগে আপনি কতগুলো ইমাম বাদ দিয়েছেন এই মসজিদ থেকে। যা বলো বলুক, ইমাম সাহেব বাদ না দিলে আমার চেয়ার থাকতেছে না। তাহলে ইমাম সাহেবের ধরে যাবো। চলেন। ইমাম সাহেব বাসায় আছেন? সভাপতি সাহেব বলুন। আসলে ইমাম সাহেব বিষয়টা হয়েছে কি, আপনি এসব কথাবার্তা জুম্মার খুতবায় বলতেছেন, আমাদের চেয়ারম্যান সাহেবের এগুলা অনেক সমস্যা আছে রাস্তাঘাটে চলাফেরা করতে, মানুষ এই নিয়ে কানাঘষা করতেছে। তা আমরা বলতে চাচ্ছিলাম আপনার আমাদের এখানে ইমামতি করা লাগবে না। আমি তো ভুল কিছু বলি নাই, আমি যে সব আলোচনা করছি সব তো কোরআন হাদিস থেকেই আলোচনা করছি। অত কিছু বুঝি না আমি, তোমরা রাখবো না আমরা, তুমি চলে যাও। আমারে আপনাদের বাদ দেওয়া লাগবে না। এই মসজিদের মেম্বারে বসে কোরআন হাদিসের